সোনার মানুষে পরিণত হয়ে গেছেন। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি এই মানুষগুলোকে নিজের হাতে তৈরি করেছেন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা রে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছেন। আদম পয়গম্বর থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বর নিজের জন্য দোয়াটা ব্যবহার করেছেন, কিন্তু আমি নবী আমার জন্য ওই দোয়া ব্যবহার করি নাই। আমার সন্তানেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের জন্য ব্যবহার করি নাই। আমার স্ত্রী খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের জন্য ব্যবহার করি নাই। আমি নবী ওই দোয়াটা আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিছি। আল্লাহ নবী বলেন, ও মায়ের উম্মত, হাসরের ময়দানে আমি নবী আমার চাচা আবু তালিবকে দেখব। আবু তালিব দুনিয়াতে আমাকে বাবা আদর দিয়ে আগলে রাখছেন। আমার চাচা আবু তালিবের জন্য দুনিয়ার কোনো মানুষ আমার উপর আক্রমণ করতে পারে নাই, কেউ আমার উপর নির্যাতন করতে পারে নাই। আমার চাচা আবু তালিব আমাকে দেখাশোনা করছেন, কিন্তু হাসরের মাঠে আমি আমার চাচা আবু তালিবের দিকে তাকাইয়া চলে যাব। আমার চাচা আবু তালিবের জন্য সেই দিন আমার করার মতো কিচ্ছু থাকবে না। কিন্তু এই বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, দুনিয়ার যে কোনো প্রান্তে কোনো মুসলমান থাকুক না কেন, আমি নবী আমার গুনাহগার উম্মতকে রেখে জান্নাতে যাইব না। আমার উম্মতদেরকে হাত ধরে ধরে আমি নবী জান্নাতে নিয়ে যাইব। সুবহানাল্লাহ। কেন নিয়ে যাইব? তোমাদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই। কেন নিয়ে যাব? তোমাদের সাথে আমার বংশের সম্পর্ক নাই, তোমাদের সাথে আমার দেশের সম্পর্ক নাই, তোমাদের সাথে আমার ভাষাগত কোনো সম্পর্ক নাই, কিন্তু তোমাদের সাথে আমার একটা সম্পর্ক আছে, ঈমানের সম্পর্ক। তোমরাও মুমিন, আমিও মুমিন, আর এই জন্যই তোমাদেরকে না নিয়ে আমি নবী জান্নাতে যাইব না। সুবহানাল্লাহ। একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করার জন্য হাত উঠাইলেন। আল্লাহুম্মা গফির লি আয়েশা, আয় আল্লাহ তাআলা আমার আয়েশাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করেন। আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ তাআলা আমার আয়েশাকে maaf করে দিন। ওপর দিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটিতে পড়ে গড়াগড়ি শুরু করলেন। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীজি মুনাজাত শেষ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, আমি নবী তোমার জন্য দোয়া করতেছি, তুমি আমিন না বলে মাটিতে পড়ে গোড়াগড়ি করতেছো কেন? কেন মাটিতে লুটিয়ে পড়ে গেলে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আমি শুনেছি লিকুল্লি নবীন মুস্তাজাবুদ দাওয়াত, সমস্ত নবীগণ মুস্তাজাবুদ দাওয়াত, সমস্ত নবীগণের দোয়া কবুল হয়ে যায়। সুতরাং আপনি নবী আমার জন্য হাত উঠাইছেন, আমার বিশ্বাস হয়ে গেছে আমার মহান মালিক আল্লাহ আমার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমি ওই আনন্দে মাটিতে পড়ে গড়াগড়ি করতেছি। আল্লাহ নবী বলেন, রে আয়েশা, আজকে তুমি দরখাস্ত করার কারণে আমি নবী তোমার জন্য হাত উঠাইয়া তোমার জন্য মাফ চেয়ে আল্লাহর কাছে দোয়া করলাম। আয়েশা রে, তুমি জানো নি ঠিক এইভাবে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা উম্মতদের জন্য আমি নবী প্রতিদিন দোয়া করি। আমরা ছিলাম নি? কথা বল না, আমরা কি ছিলাম? আমরা ছিলাম না। আমরা নবীকে দেখি নাই, নবী আমাদেরকে দেখেন নাই। এরপরেও
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আমাদেরকে দিয়ে যদি এত মহব্বত ছিল, তাহলে যারা রাসূলের সামনে ছিল সাহাবায়ে কেরাম, তাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন মহব্বত ছিল। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার বন্ধুরা, প্রতিদিন আপনি আমি জুমার নামাজের 2 নম্বর খুতবার মধ্যে শুনি খতিব সাহেব তেলাওয়াত করেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। কিন্তু আমরা জিজ্ঞেস করি না ইমাম সাহেব কি বলে। আমার বন্ধুগণ, এইটা ইমাম সাহেবের কথা না, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, দুনিয়ার মানুষেরা রে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূলদের জামাতের পরে একমাত্র জামাত হইলেন আমার সাহাবীদের জামাত। একমাত্র যুগ হইল আমার সাহাবীদের যুগ, যেই যুগ হইল সোনালী যুগ। রাসূল বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যত যুগ আসছে, যত যুগ আসছে, তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ যুগ আমার সাহাবীদের যুগ। আমার সাহাবীদের যুগ সোনালী যুগ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু তাই, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে, নবী রাসূলের পরে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জামাত হলো সাহাবায়ে কেরামের জামাত। বাংলাদেশে কত জামাত আছে? আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, ইসলামী আন্দোলন আছে, জমিয়ত আছে, খেলাফত আছে, আছে না নাই? বাংলাদেশ জামাতে ইসলাম আছে, তাবলীগ জামাত আছে। কোন দল কোন জামাত বুকে হাত দিয়ে বলতে পারবে না আমরা জান্নাতি, বলতে পারবে না। কোন দল বুকে হাত দিয়ে বলতে পারবে না আমরা জান্নাতি। কিন্তু একমাত্র একটা দল, সাহাবায়ে কেরামের দল, যে দল সম্পর্কে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন সাহাবীদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ কইতেন না? আমি আল্লাহ সন্তুষ্ট, এমনকি সাহাবীরাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। অন্য জায়গায় আল্লাহ বলেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া আমার সাহাবীদেরকে জান্নাতি বলে ঘোষণা দিলাম। সাহাবায়ে কেরামের জামাত জান্নাতি জামাত। এই সাহাবায়ে